নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। আর মেয়ে তো কালকে রাত্রিবেলা চলে গেছে। ওদের সব আর কী করব, এখন আজকে আমার ডিউটি শুরু হয়ে গেল। আজকে থেকে মেয়ের বাড়ি আমার যেতে হবে, কেননা নাতি স্কুল যাবে, পড়তে যাবে, আমার যেতেই হবে। এই যে এখানে না আজকে একটা জবা ফুল ফুটেছে। এখানে আর কোনো ফুলই ফুটেনি, আর ফুটেছে ছাদের উপর ফুটেছে, কিন্তু এখন কে ছাদে যাবে? আর সকালবেলা উঠে আছে কী করেছি, সব দরজা জানলা খুলে দিয়েছি। দেখেন কি আলো ঘরের মধ্যে, রোদ্দুর উঠেছে ভালো। এদিকে চাও বসিয়ে দিয়েছি, আর এদিকে চা খেয়ে তারপর যেটুকু পারবো করব, বাকিটা বোন করবে। আর এখানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মোছা বাকি থাকলো, ঘর ফর ঝাড়তে হয়ে গেছে। সব দেখেন পরিপাটি করে গোছানো। আমার আবার পরিপাটি না হলে ভালো লাগে না, কিন্তু বাচ্চারা যখন থাকে তখন তো পরিপাটি রাখতে পারি না সব কিছু। সব পরিষ্কার করলাম, এই ঘরের কোথায় জামা কাপড় কোথায় কী। ওদের একটা বোল সেট দিয়েছে মেয়ে, কেনার সময়, ফোন কেনার সময় সেই বোল সেটটা পর্যন্ত রেখে গেছে। ওটা আলনার উপরে রেখে দিলাম সেট করে। আমি বললাম যখন ইচ্ছা নিয়ে যাস এখানে। আর এখানে এই ঘরটাও গুছিয়ে নিলাম, সব গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন দুটো এই বক আছে না, ওই আমার ছোটো নাতি দুটোকে ধরে ঠুকে দেয়, কোন সময় ভেঙে টেঙে যাবে, ও আসলে কী করে আমি দুটো পিছন দিকে রেখে দিই। আর এখানে ওই জানলায় অনেক কিছু রৌদ্রে দিয়েছি, জানলাটা বেশি রোদ্দুর পড়ে। আজকে পরিদার শরীরটা ভালো নেই, ওই জন্যে অন্য ভ্যান ধরে যাচ্ছি মেয়ের বাড়ি, না তো পরিদাই নিয়ে যায় বেশিরভাগ। কেন পরিদা ডাক্তারখানায় গেছে, মেয়ের বাড়ি গেছি, মেয়ের বাড়ির সামনে চলেও এসেছি। ঘরে ঢুকে দেখি উনি টিভি দেখছে আর এইভাবে বসে আছে। ও আমাকে খেয়াল করিনি, আমি ওকে ভিডিও করছি যে করলে তাহলে তারপরে দাঁত দেখাবে। দেখেন এইবার দেখেন, এবার বুঝতে পেরেছে যে ওকে ভিডিও করা হচ্ছে। ও ভাবে বুঝি যে ভিডিও করলে দাঁত দেখাতে হবে। আর এখানে মেয়ে কি রান্না করবে, এই যে ওর মা পাগলি মা, মেয়ে কি রান্না করবে। মেয়েকে বললাম কি রান্না করবি, বললো মা কি আজকে তো সবজি টবজি ঘরে কিছু নেই, তা কী করবি। তা বলছে মা তাহলে মশলা ভাত করবো। আমি বলছি কর তাহলে। এই যে মশলা ভাত করবে বলে সব কাটাকুটি করছে ও। আর যা আমি বললাম কর, ভালো করে করিস, যাই করিস একটু ভালো করে করিস। তা বললো ঠিক আছে করবো। ওদিকে ছেলের ভাতটাও বসিয়ে দিয়েছে। আর আর আমি কী করলাম, ভাতটা যেই হয়ে ওই মশলা ভাত হয়ে গেছে, ছেলের ভাতও হয়ে গেছে। আমি ছোটো ছেলের জন্য একটা হালকা করে ডিম পোচ করলাম, আর আমাদেরটা পেঁয়াজ দিয়ে অমলেট করবো, কেন মশলা ভাতের সাথে ডিমের অমলেট হেবি ভালো লাগে খেতে। আর ভাত যা করেছে বন্ধুরা কি বলবো, আর মুখে দিতে পারছি না, এত বাজে হয়েছে। ঘরে মটরশুঁটি রয়েছে, কিচ্ছু দেয়নি, কিচ্ছু না। আর ডিমের অমলেট দিয়ে একটুখানি গিলে গিলে যেটুকু পেরেছি খেয়েছি, আর পাচ্ছি না। আর এটাই আমার বড় নাতি মনে হয় আগের জন্মে কোনো যাত্রা কোম্পানিতে ছিল। এই দেখেন ঠাকুরের মুটু কেনে ও রাজা মহারাজা সাজছে। কালকে জামাই ওর জন্য একটা ভালো ব্যাগ এনেছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর দু মাস আগে একটা ব্যাগ কেনা হয়েছিল, ওই ব্যাগটাকে বললাম পড়তে যাবে তখন ওইটা নিয়ে যাবে। এখন তো বাড়িতে পড়া নেই, এখন ওকে আগের দিদিমণির কাছেই ও পড়বে। আগের দিদিমণির কাছে দেয়া হয়েছে। আর এই যে বই খাতা সব লেবেল লাগানো হয়ে গেছে, কেননা কালকে আমি খালি মলাট দিয়ে ছেড়ে দিয়েছিলাম, যে বাড়ি নিয়ে চলে এসেছিলো। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।